স্বামীর সেবা করো, আপনাদেরকে বলতে যাই স্ত্রীর সেবা করো, কেননা কখনো বাবা তালি বাজে নাও। এখনকার জামানা হয়ে গেছে আলাদা। বিবি আপনার স্বামীকে মহব্বত করে নাও, স্বামীও বিবিকে ভালোবাসে নাও, তাইলে বাবা দিক কেমন করে বরকত হবে। এই বেরাদর ইসলাম মুআদ্দাস জামানি کرام, ও মা খালা শুনেছেন রাতের বেলা বাদনীরা যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আর আমাদের ঘরের মা বোনেরা এরা মিথ্যা ছাড়া এক ধাপ চলে না, ঠিক কি না? হলো কি গো আছে না? যদি স্বামীতে ফোন করে বিবিকে কোথায় আছো গো, যদি বলে যে বাজার, তাহলে মার বাড়িতে বেড়াতে গেছে, এদিকে বাজারে ঘুরে বেড়াচ্ছে, আছে না জি? আর কিছু কিছু স্বামীও আছে বাবাজি, বিবিকে রেখে দিয়ে বেরাদার ইসলাম এদিকে আবার এদিকে দুশো থেকে শান্তি দেওয়া যাচ্ছে। খবরদার, আমার নবী বলেছেন যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে না ওই বাড়িতে যত টাকা ইনকাম হোক না কেন, মাসে যদি 1 লাখ টাকা ইনকাম হয় ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে না, হবে না, হবে না। কি গো ঠিক না জি? রাত্রে বেলা বিছানাতে ঘুমাতে যাচ্ছে বাবাজি, এদিকে মুখ ঘুরিয়ে আছে, এদিকে মুখ ঘুরিয়ে, আর মধ্যখানে পাঁচ বালিশ জি। এ আসলে তো কথা বলেন, এর সাথে কথা, এ আলাদা মোবাইল নিয়ে ব্যস্ত, এ আলাদা মোবাইল নিয়ে ব্যস্ত। বেটা একটা আছে তো বেটাকে মোবাইল দিয়েছে, তাহলে কি জামানা আসলো রে ভাই জি? নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, কিছু নাই, মোবাইল নিয়ে সব ব্যস্ত হয়ে গেছে। মোবাইল এখন বাচ্চা থেকে নিয়ে একবার বড় পর্যন্ত সবাই এখন মোবাইলের পাগল। কালে জামানা আসলো কি, এখন ইহুদিদের চক্রান্ত চলতেছে। ইহুদিরা প্ল্যান করেছে যে প্রত্যেকটা মুসলমানদের বাচ্চাদের মুখে মুখে সব আমাদের ভাষা শিখাবো, আর সেটাই শিখেছে। শিখেনি শিখেছেন শিখেনি বাচ্চাদেরকে প্রশ্ন দিয়েছেন, ম্যাডামরা শিখেছে। সকালবেলা যখন আসবে তোর মাদেরকে বলবে যে গুড মর্নিং, রাত্রেবেলা যখন শুবি গুড নাইট। এই ভাষাগুলো সব ইহুদিদের ভাষা। তারপরে যে হোয়াটসঅ্যাপে হাই লিখছেন, হ্যালো লিখছেন, এগুলো সব ইহুদিদের ভাষা, মুসলমানদের ভাষা নয়। মুসলমানদের ভাষা হচ্ছে একজন মুসলমানকে দেখলে সালাম করা। কি গো এখন সালাম দেয় কে হো? এ আকে দেখে মুখ ঘোরাচ্ছে, এ আকে দেখে মুখ ঘোরাচ্ছে। এ 2 পয়সার মালিক তো, আবার 4 টাকা আপনার 4 পয়সার মালিক, মানে আরো গরম, আরো গরম। আল্লাহ বলছে বান্দা রে, দুনিয়া তো কতদিন বাঁচবি, গরমটা করে এলে যেদিন কবর আসবে সেই দিন বুঝবি যে কবর কাকে বলে, আর দুনিয়াতে গরম ভাবে চলা কাকে বলে। একমাত্র কবরে গিয়ে বুঝবা যে দুনিয়াতে চলা কেমন কষ্ট। তাই বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আসুন আমরা সকলে নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো, নবীর প্রতি দুরূদ সালাম করব, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হব। যারা বলুন সুবহানাল্লাহ। তাই কো বলতেছে কে যাও ভাই নবীর কাছে, জোরে বলেন জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। এইটুকু ভাইরা কিন্তু সুবহানাল্লাহ জোরে বলছে, কিন্তু পেছকার গেলে একটা কেউ বলে না। কি হবে না জোরে সুবহানাল্লাহ? কে যাও ভাই নবীর কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি না আমার, সব জেগেছে মদিনা যার, মনের দোয়া কবুল কর। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। জোরে কান সুবহানাল্লাহ। তাআলা পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, নামাজের আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, হাদিসের আগে নবীকে চিনো, বুখারীর আগে নবীকে চিনো, তিরমিজির আগে নবীকে চিনো। যারা নবী চিনে গেছে বাবাজি তারাই জান্নাতি জান্নাতি। যারা নবী চিনে না বাবা, যতই নামাজ রোজা হজ যাকাত করো না কেন, জান্নাতি হওয়া যাবে না। দুই কোয়ালিটি মুসলমান, এক হচ্ছে হোসাইনি মুসলমান আর এক হচ্ছে
এই যদি মুসলমান তাহলে কোন মুসলমান হব আমরা? জি এটা হাত তুলে বলেন না। হোসাইনি মুসলমান কে কে হবেন একটা হাত তুলেন। আমার 10 টাকা 500 টাকা করে হবে না? হোসাইনের মহব্বতে আছেন কেউ? 10টা ভাই চলাচল করলেছেন। আমি কারবালার কি ইতিহাস বলবো আপনাদের সম্মুখে। জি 10টা ভাই যদি ইমাম হোসেনকে মহব্বত করে থাকে, জালালউদ্দিন ভাই আমার দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। একটা হলো আর এখনো 9টা একটু চড়চড় করে লেছেন তো ভাই। জি তারপর আপনাদের দিকে একবার কারবালার কিছু ঘটনা ইমাম হাসান হোসেনের আপনার জীবনী কিছুটা বলবো। আলহামদুলিল্লাহ 9টা ভাই একটু চড়চড় করেছেন। এ মা কালা যদি আপনাদের বিড়ি বানা টাকা থাকে জলদি করে নিয়েছে। মায়েরা বিড়ি বাঁধা মনে সাহেব, হ্যাঁ তারপর লক্ষ্মী ভান্ডার টাকা ওটাও পাচ্ছে, অসুবিধা নাই। জলদি করে মা বোনের একটু চটাচট করে আসবেন। হ্যাঁ একজন চাচা দিয়েছে আলহামদুলিল্লাহ। যদি পারেন বাবা আর 9টা ভাই 500 টাকা করে হবে না? কেউ নাই, কেউ নাই? 9টা ভাই আলহামদুলিল্লাহ। এখন যদি না থাকে নামটা রেখে দিবেন। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি کرام আল্লাহ পাক দেখেন আরেকটা কি নাম দেখেন সুমন শেখ তিনি দিয়েছে 500 টাকা। নার দেবেন নারে রিসালাত সুমন শেখ দিয়েছে 500 টাকা। দুটো বাবা হয়ে গেল, এখনো 8টা বাকি। একটু চলাচল দেখাও ইমাম হোসেনের মহব্বতে বাবা, যে ইমাম হোসেন আমাদের মহব্বতে কারবালাতে বাবাজি শহীদ হয়ে গেছে। ও মা কালা যদি খাতুন জান্নাতের মহব্বত তাকে দিলে আমার 10টা মাকে বলবো 500 টাকা করে জলদি করে দিয়ে যান খোদার ঘর মসজিদে। আমি মুসাফির দোয়া করে দেব। হাজী কাসেম সাহেব তিনি দিয়েছে 500 টাকা। নার তাকবীর, নারে রিসালাত। হাজী আবুল কাসেম কি আবুল কাসেম সাহেব তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ কো তিনা দানটা কবুল করুন। বাবাজি 3টা হয়ে গেল, এখন 7টা হবে না? এ যুবকেরা কত টাকা ফ্রি ফায়ারে মারো, কত টাকা নেটে মারো বাবাজি মুসলমান ভাইরা। এ ভাই যদি চড়াচড় পারে একটু কারবালার বাবা ওয়াকে বলবো আপনাদের সম্মুখে। আমার মা বোনদেরকে বলো মা যদি 500 করে দেওয়া সম্ভব যদি না হতে পারে আমার 20টা মা 200 টাকা করে খাতুনে জান্নাতকে মহব্বত করনে वाला নারীদেরকে বলতেছি জলদি করে দিয়ে যান। আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামালি একবার লাস্ট বেলা আপনাদের জন্য দোয়া করে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করে নেবে। আর একজন দেশ কি নাম মুসলমানি দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিও। 3 জন বাবাজি হয়েছে বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি کرام। আর 7 জন হবে না? কি হবে না? আছেন না? ইনশাআল্লাহ হবে আল্লাহর রহমত। জি এই খোদার ঘর মসজিদে যারা দান করে বাবাজি, দানকারী দেখলে বোঝা যায় বাবা জি যে এই ব্যক্তি দান দিতে পারে। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই বান্দার মাধ্যম দিয়ে আমার ঘরকে বানাবো। জোরে বলেন জি এটা হবে না? আমাদের খোদা এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন। আমাদের খোদা এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলেন তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই জানো থাকবো সবাই একসাথে। জোরে বলেন তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলেন আখতার হোসেন জামে মসজিদের সেক্রেটারি সাহেব তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মসজিদের সেক্রেটারি সাহেব
দিয়েছে 1000 টাকা আল্লাহ গো তিনি দান করে নিন আল্লাহ গো সবসময় দেখছেন জান্নাতি বানায়া নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ গো তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন চল বাবা আপনাদের দিকে বাবা একটু ওদের দিকে যায় ইমাম হোসেনের বয়স যখন বাবা 3 দিনের বাচ্চা কতদিনের 3 দিনের বাচ্চা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাদের খাতুনে জান্নাতের কাছে এসেছেন আসার পর বলছো গো বিটি ফাতেমা দাও ইমাম হোসেনকে দাও আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবীকে বাবা কোলে করে নিয়ে বাবা আদর সোহাগ করতেছে বাবা আমার মায়েরা অনেক বাচ্চাদেরকে আদর সোহাগ করে কি করে না বাবা আমার নবীজি ইমাম হোসেনকে নিয়ে বাবা আদর সোহাগ করছে কেমন করে কপালে একটা চুমা দেয় গালে একটা চুমা দেয় ঠোঁটে একটা চুমা দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছে নবী গো ও গো নবীজি ইমাম হোসেনের কপালে চুমা না দিয়ে গালে চুমা না দিয়ে ঠোঁটে চুমা না দিয়ে নবী গো ইমাম হোসেনের গলাতে চুমা দেন জোরে বলেন গলাতে কে বলছেন আল্লাহ বলছেন ওগো নবীজি ইমাম হুসাইনের গলাতে চুমা দেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে বলো গো রব্বুল আলামিন ওগো আল্লাহ গলাতে চুমা কেন দিতে বলতেছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নবীজি যে ইমাম হুসাইন 53 বছর 5 মাস যখন হবে কারবালাতে যুদ্ধ করতে যাবে ইবনে জিয়াদের লোকেরা ইমাম হোসেনের গলায় ছুরি চালাবে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি গলাতে চুমা দিতে লেগেছে বাবা আমার নবীজি দুই চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দেখতেছে কি ব্যাপার আমার আব্বা জান ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করতেছিল কিন্তু আমার আব্বা জান এখন কান্না করছেন কেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে এসেছেন আসার পর বলতেছে আব্বা জান আপনি দুই চোখের পানি ঝরায় কান্না করছেন কেন আমার বেটাকে নিয়ে তো আদর সোহাগ করতেছিলেন আব্বা গো আমার বেটা ইমাম হোসেন পেশাব করে দিয়েছে বলে কান্না করছেন নাকি আমার নবী বলতেছে বলো না পিটি নাও আমি কান্না করতেছি একটার কারণে আও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলে আব্বা জান আপনি কেন কান্না করছেন গো আব্বা আপনি যদি কান্না করেন আমি মা ফাতেমা আমিও থাকতে পারি না গো আব্বা একটু জলদি করে বলুন কিসের জন্য কান্না করছেন আমার নবী বলতেছে বলো গো পিটি ফাতেমা আমি কান্না করতেছি ইমাম হোসেনের গলাতে চুমা দিয়েছি বলে কেন বলে ইমাম হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস হবে কারবালায় যুদ্ধ করতে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলতে জগতের নবীজি ইমাম হোসেনের গলায় চুমা দে ও বিটি ফাতেমা তার জন্য কান্না করছে গো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতে জগ আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কেন কারবালাতে শহীদ হবে আমার গায়বের সংবাদদাতা নবী বলতে চাও বিটি ফাতেমা ইসলামকে জিন্দা রাখার জন্য কুরআনকে জিন্দা রাখার জন্য ইজমাকে জিন্দা রাখার জন্য ইতিহাসকে জিন্দা রাখার জন্য মসজিদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য আমার নওয়াজে রাসূল ইমাম হোসেন কারবালা শহীদ হয়ে যায় এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে বলো গো আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই কে বলছেন কারবালা কে দেখবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে আমার নবীজি বলতেছে বলো গো বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও কারবালা ময়দান এখান থেকে নিয়ে 300 থেকে 350 মাইল দূর ও বিটি ফাতেমা তোমাকে একটা টাইমের ভিতরে নিয়ে গিয়ে আমি তোমাকে কারবালার ময়দান দেখায়া দেব মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে আব্বা
না, আমি এখনই কারবালা দেখতে চাই। জোরে বলেন। আমার নবী বলছো বিটি ফাতেমা কারবালাতে গেলে পরে কমসে কম 1 মাস থেকে 1.5 মাস লেগে যাবে। ও বিটি ফাতেমা তোমাকে একটা টাইমের ভিতরে কারবালা আমি দেখায়া দেব। যখন বাবা যে কথা বলো, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করছে, বলে আল্লাহ গো রব্বুল আলামিন, আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুল দিয়ে আসমানের চাঁদকে যদি দুটুকরা করতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বা যদি গাছ যদি আমার আব্বাকে সালাম দিতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে গাছ বানাতে পারে, অবশ্য আমার আব্বা জান এখনই কারবালা দেখা দেবে। জোর বলে মহিবুল মেম্বার তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মহিবুল মেম্বার তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যার সাথে জেনে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরাও, এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে বিশ্বাস, আব্বা দান, আব্বা দান, আমি এখনই কারবালা দেখতে চাই। যখন বাবা যে কথা বলেছে, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলি ওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতে আছে, বলে কারবালা কোথায় আছো, কথা বলো। কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার হুকুম বলুন, আপনার পা মোবারকে কুরবান হয়ে যাবে। জোরে বলেন। 300 থেকে 350 মাইল দূরে কারবালা। আমার নবী সেখান থেকে যায়, কারবালা কথা বলো। কারবালা সালাম নিচ্ছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন। আমার নবী বলছে, এ কারবালা তোমাকে দেখতে চাই, আমার বিটি ফাতেমা তুমি কি আসবে? কারবালা কথা বলে নাও। আমার নবী বলতে চায়, কারবালা তোমাকে দেখতে চাই, ইমাম হুসাইন যে রক্ত লাল লাল হবে তোমার বুকেতে। এ কারবালা তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলতে চায়, কারবালা তোমাকে দেখতে চাই, আমার জামাই হযরত আলী তুমি কি আসবে নাকি? কারবালা বাবা কথা বলে না, বলে না। আমার নবী বলতে চায়, কারবালা তোমাকে দেখতে চাই, ইমাম হাসান তুমি কি আসবে নাকি? বাবা যে কারবালা কথা বলে না। আমার নবী মুস্তাফা বলতে চায়, কারবালা কারবালা আমি তোমাকে দেখতে চাই। যেমন এই কথা বলেছে আল্লাহর কি কুদরত, আমার নবী মুস্তাফার সম্মুখে কারবালার দৃশ্য হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। কারবালার দৃশ্য যখন নবী মুস্তাফার সম্মুখে যখন বাবা হাজির হয়ে গেল, এখন আমার নবী বলতে চায়, বিটি ফাতেমা ওইটাই হলো কারবালা। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে চায়, আব্বা গো আমার বেটা ইমাম হুসাইন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে একটু বলুন। আমার নবী বলছে, বিটি ফাতেমা একটু সবর করো, তোমাকে সব বলবো বেটি, একটু সবর করো। আমার নবী মুস্তাফা হযরত জিবরিল আমিনকে বলে, জিবরিল কোথায় আছে? হাজির হও। কারেন্টের মতো হাজির হলো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো আপনার হুকুমটা বলুন। আমার নবী বলছে, জিবরিল আমিন তুমি শোনো গো, যেই জায়গাতে ইমাম হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জোরে বলেন। ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জিবরিল আমিন যখন হুকুম পেয়েছে বাবা, জলদি করে যাওয়ার পরে ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়ে এসে আমার নবী মুস্তাফার সম্মুখে বাবা হাত মোবারক দিয়েছেন। বাবা আমার নবী যে মাটি মোবারক নিয়ে কান্না করতেছেন, বলো গো রব্বুল আলামিন এই মাটি রক্ত লাল লাল হয়ে যাবে। মা ফাতেমা বলছে, আব্বা জান আপনি মাটিগুলো নিয়ে কান্না করছেন কেন? আমার নবী বলছে, গো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা তুমি শোনো গো, শোনো এই মাটির গুণ যদি তুমি বুঝতে রে মা, তুমিও কান্না করতে লাগবা। তখন বলতেছে, বলো আব্বা জান আপনি বলুন না মাটি নিয়ে কেন কান্না করছেন? আমার নবী মুস্তাফা বলছে, গো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, যেদিন তোমার
শহীদ হয়ে যাবে, কারবালাতে যখন শহীদ হয়ে যাবে, এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দুই চোখের পানি ঝরা বলছে আব্বাজান, ওগো আব্বাজান, এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে, বাবা গো আপনি আমাকে মাটি গুলো দিন, কাচের বোতলে যত্ন করে রেখে দেব। আমার নবী মুস্তাফা বলছে ও বিটি ফাতেমা, এই মাটির অধিকার তুমি হতে পারোনি মা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে আব্বাজান আমি তো মাটির অধিকার হতে পারেনি, তাইলে আমার বেটা ইমাম হাসানকে মাটি গুলো দিন। বলে ইমাম হাসান মাটির অধিকার হতে পারে নাই। তখন বলতে যাগো আব্বাজান আপনার জামাইকে দেন। আমার নবী বলতো বিটি ফাতেমা, এ মাটির অধিকার হযরতে আলী হতে পারে নাই। তখন আমার নবী বলতেছেন ও বিটি ফাতেমা, এ মাটির অধিকার তোমার স্বামীও হবে না। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে আব্বাজান তাইলে মাটি গুলো আপনার কাছে রেখে দিন। আমার নবীও বলতেছে, বলে বিটি ফাতেমা, এই মাটির অধিকার আমিও হতে পারি না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এখন বাবাজি মাটি গুলো কাকে দেবে? বাবাজি উম্মে সালমাকে ডাকা হলো, এই উম্মে সালমা মাটি গুলো রেখে দাও। উম্মে সালমা বলতে হুজুর গো এই মাটি গুলো কি গুণ আছে বলুন। আমার নবী বলছে, বলো উম্মে সালমা, যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, ওগো উম্মে সালমা এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে, সেদিন তুমি বুঝবা যে মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে, সেদিন তুমি বুঝবা ইমাম হোসেন দুনিয়াতে আর নাই। যখন বাবা উম্মে সালমাকে মাটি গুলো দেওয়া হলো, এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বলো গো আব্বা জানো আমি কেন মাটির অধিকার হতে পারলাম না? আমার বেটা ইমাম হাসান মাটির অধিকার হতে পারলো না কেন? আমার স্বামী কেন হতে পারলো না? আপনি কেন হতে পারলেন না? আমার গায়বের সংবাদদাতা নবী বলতো, গো বিটি ফাতেমা, যেদিন ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে রে মা, সেদিন তুমিও বেঁচে থাকবে না, ইমাম হাসানও বেঁচে থাকবে না, আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা, সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব মা, সেদিন উম্মে সালমা থাকবে, তার জন্য আমি মাটিটা উম্মে সালমাকে দিলাম। এটা জোর হবে না? আর কিছু বেঈমানরা বলছে যে নবী গায়েবের খবর জানে না। 53 বছর আগে কি হবে নবী মুস্তাফা গায়েবের খবর দিতে আছে, আর এই চিটারের বাচ্চা চিটাররা বলছে নবী গায়েবের খবর জানে না। গো বলছে না? আরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? কোন পাগলে বলে নবী পড়তে জানে না? কোন পাগলে বলে নবী নূরের তরি না? এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আর হাদিস কোরআন পড়লে পরে আলেম তো হয় না, কি গো ঠিক না? আর হাদিস কোরআন পড়লে পরে আলেম তো হয় না। যাদের দিলে আছে নবীর ভালোবাসা তারাই দিওয়ানা। বড় বড় দাড়ি ছেড়েছে বাবাজি, কাদের নাম বলছে বুঝতে পারছেন? গাড়ি চালাচ্ছে এদিকে আধখান এদিকে আধখান। জি একটা বক্তা বাড়িয়েছে বুঝলেন না? এদের নাম নিলে মনে হয় ভেঙে যায়। জি আপনারা সকলে জানেন চিনেন, তবু না বললে হয় না। এই বক্তাদের কাছ থেকে দূরে সরে থাকতে হবে। বাংলাদেশের একটা বক্তা বাড়িয়েছে, হ্যাঁ, আমরা প্রত্যেকটা সুন্নি মুলবিরা নাম রেখেছি, তার নাম হচ্ছে শয়তান। বুঝলেন না? জি ওই শয়তান বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়তে পাবে, জোরকার নাউজুবিল্লাহ। এই বক্তা বলছে, এই বক্তা বলছে কালো কাকের গোশ খাওয়া যায়, কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, শামুক খাওয়া যায়, যাকে ধরে নিয়েছে কেঁচা খাওয়া যায়। গত রমজানে ফতোয়া দিয়েছিল, বলছে রমজান মাসে যারা রোজা রাখছো আজানের 3 মিনিট আগে ইফতার করবে, সওয়াব পাবে। ওকে জুতার বাড়ি পিটা দরকার আছে না নাই?
সারাদিন মান শুকিয়ে শুকিয়ে থাকবো, 3 মিনিট আগে ইফতার করলে রোজা হবে? জি হবে? হবে না, হবে না, হবে না। তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরা, এই বক্তাদের ওয়াজ শুনে ঈমানকে নষ্ট করবেন না। এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। বাবা সুন্নি আলেমদের ওয়াজ শুনুন, ঈমান তাজা করুন। জোর বলেন বাবাজি মুসলমান সোনা মানিকেরা। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, বলে আব্বা গো সেদিন কি আমরা বেঁচে থাকবো না? আমার গায়বে সংবাদদাতা নবী বলতেছে, বেটি ফাতেমা সেদিন তুমিও বেঁচে থাকবে না। এখন আমার মা ফাতেমা বলছে, বলে আব্বা গো, ওগো আব্বা জান, আমার বেটা ইমাম হোসেন কত শহীদ হয়ে থাকবে একটু বলে দেন। আমার নবী বলছে, বেটি ফাতেমা তুমি তো বেঁচে থাকবে না মা, তুমি শুনে বাকি করবা। মা ফাতেমা বলছে, আব্বা জান, ও আব্বা জান, জান্নাতুল ফেরদৌস থেকে আমার বেটার জন্য ওই জায়গায় চাদর বিছায়া দেব। জোর বলেন সুবহানাল্লাহ। আবার মা ফাতেমা বলছে, আব্বা জান, ও আব্বা জান, ইমামে হোসেনকে কারবালায় যে শহীদ করবে, আব্বা গো আপনার উম্মতের মহব্বতে নাকি আমার নবী বলছে, গো বেটি ফাতেমা, ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে আমার দরদি উম্মতের মায়া। এ বাবাজি মুসলমান, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলো আব্বা জান, আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলেন। যেই মা ফাতেমা আমাদের মহব্বতে কারবালাতে ইমাম হোসেনকে দান করলেন, তাহলে আপনারা কি খোদার ঘর মসজিদের জন্য দান করতে পারবেন না? আসেননি? আচ্ছা ধান হবে না? ধান জাহের আলী দিয়েছে 45 কেজি ধান। নারে তাকবীর, নারে রিসালাত। জাহের আলী তিনি দিয়েছে 40 কিলো ধান। আল্লাহ গো তার ক্ষেত কামের বরকত বাড়ায়া দিও। জোরে করুন সুবহানাল্লাহ। আর কেউ হবে না? এক মন দুমন করে আমি জানি এলাকার মানুষেরা ধান চাষ করে, তারপর আপনার মাকায় নাকি বলছে ওটাও বাবা চাষ করেন। হবে না ভাই, এক মন দেড় মন করে। এই মা খালারা, দেখেন তলবে এলিমেরে গেছে, যে যেমন পারবেন একটু চট করে দিবেন খোদার ঘর মসজিদের জন্য। ওগো মা জননীরা, যদি পারেন আপনারা 100 কেজি করে এবং 50 কেজি করে ধান মাকায় আপনারা নিতে পারেন, খোদার ঘর মসজিদে দিলে কমবে না। আল্লাহ বলতেছে, যারা আমার ঘরকে দেখে, আল্লাহ বলতেছে আমি তো বাড়িকে দেখি। জোর বলুন সুবহানাল্লাহ। দেখো বলতেছে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আবুল কাসেম সাহেব তিনি দিয়েছে 50 কিলো ধান। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো আবুল কাসেম সাহেব তিনি দিয়েছেন 50 কিলো ধান। আল্লাহ গো তিনার বাড়িতে বরকত দিয়ে দিন। জোর বলেন, জোর হবে না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন। আচ্ছা নবীর মহব্বতে, ইমাম হোসেনের মহব্বতে আমার দুটো ভাই 5 বস্তা করে সিমেন্ট হবে না? কাছেন নাই সিমেন্ট নাই, প্লাস্টার হবে ভাই?
জি, মসজিদে প্লাস্টার হয়ে থাকবে, ইমাম সাহেব কেরাত করবে, মসজিদের দেওয়াল পর্যন্ত শুনবে না, শুনবে না? ভাই দুটা ভাইকে বলবো 5 বস্তা করে সিমেন্ট হবে না? আলহামদুলিল্লাহ কি না? রাঘবপুর থেকে তুল হক তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো যার সাথে যে নিতে দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। ও ভাই কোন নবীর প্রেমিক আছেন নাকি 5 বস্তা সিমেন্ট? ও মা খালা যদি পারেন মা, ও মা জননীরাও মা খাদিজার মতো দান করেন মা। আমার আল্লাহ বলতেছে যার দানের দিক দিয়া হাত লম্বাও তাকেও জান্নাতে দেওয়া হবে আগে। ও মা খালা যদি পারেন মা 50 কিলো ধান বা 50 কিলো মাকাই বা 2-1 বস্তা করে সিমেন্ট একটু লিখিয়ে দিয়ে যাবেন। আমার কমিটি ভাইরা যাচ্ছে কলম খাতা নিয়ে। এই কমিটি ভাইরা কোথায় গেল? গেছে? সুবহানাল্লাহ। ও মা কালে কি লেখা দিবেন? আমার কমিটি ভাই বলবে ওই কমিটি যে লিখছে মহিলাদের ভিতরে কি কি আছে, কটা আছে? একটা না দুটো? যাদের যাদের নামগুলো লিখবা একটু আমার কাছে নিয়ে আসবা। জি, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তাহলে হবে না ভাই? ইমাম হুসাইনের মোহাব্বতে একটা ভাই 5 বস্তা সিমেন্ট কোদার ঘর মসজিদে। কেউ নাই? আপনি কি নাম? এই দেখেন বরকত, বরকত আলী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বরকত আলী দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন আল্লাহ। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজ করে বরকত দিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আল্লাহ বরকত আলী দিয়েছে 5 বস্তা সিমেন্ট, তিনার বাড়িতে বরকতে ভরায়া দিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না 5 বস্তা সিমেন্ট? আল্লাহ দেখছে কার পকেটে কত টাকা আছে, কার জমি জায়গা আছে, কার টাকা পয়সা আছে কি নাই, সব আমার আল্লাহ দেখতেছেন। আল্লাহ বলছে ইন্নাল্লাহা সামিউন বাসির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ জানতে পারে, শুনতে পায়, দেখতে পায়। জোরে বলেন কার জমিতে কত ধান হয়েছে আল্লাহ দেখছে কি দেখছে না? কি গো, কার জমিতে মাকাই কতগুলি হয়েছে আমার আল্লাহ দেখতেছে। খোদার ঘর মসজিদে দিলে বাবা আরো আল্লাহ মাকায়ে ধান বরকত বানিয়ে দেবে। আপনাদেরকে বলতে চাই কিনা, এই দেখেন আজাদ আলী দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আজাদ আলী দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না 5 বস্তা সিমেন্ট? কি গো হবে না? আজ ভোজপুরিতে গদাল হবে আপনাদের সম্মুখে। জি নাই? ইমাম হুসাইনের মহব্বত আর কোন 5 ভাই হবে না? 5 বছর সিমেন্ট হবে না? কি গো নাই? আলহামদুলিল্লাহ। খোদার ঘর মসজিদের জন্য বাবাজি সোনা মানিকের আমার মায়েদেরকে বলো মা খালারা, এদিন কমিটি ভাইরা কলম খাতা নিয়ে গেছে। আপনারা পারলে পরে ধান মাকা এবং সিমেন্টের বস্তাও লিখে দিবেন মাও। আমি মায়েদের নামগুলো পড়বো, সেই মায়েদের জন্য আমি দোয়া করে যাব। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকরাম, কি নাম? কি নাম? হাসান আলী। দেখেন হাসান আলী দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। হাসান আলী দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। ও ভাইরা, ও মা খালারা, শুনে যান ভাইরা, রাতের বেলায় আর কোন ভাই হবে না। ইমাম হোসেন 2 বস্তা সিমেন্ট। ইমাম হোসেন দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটাও কবুল করে নিন। আল্লাহ তিনার ভাইতে রোজি রোজগার বরকত দিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না 5 পাঞ্জাতনের ওসিলায় 5 বস্তা সিমেন্ট? 5 পাঞ্জাতনকে না ভালোবাসলে বাবা জান্নাতি হওয়া যাবে না। তাই 5 পাঞ্জাতনের ওসিলায় আপনাদের কাছে 5 বস্তা সিমেন্ট নেব খোদার ঘর মসজিদের জন্য। নাই? কোন ভাই হবে না? জি আলহামদুলিল্লাহ।
কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছতরে যদি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুকু পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, জোরে বলেন না, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন কি নাম? 5 বস্তা। এই দেখে তো বড় লোক লেগেছে গো। আপনি 1 বস্তা। আলহামদুলিল্লাহ। মহিদুল আলী আর ইস্তাক আলী, তারা 2 বন্ধু নাকি? চাচা ভাতিজা দিয়েছে 1 বস্তা করে সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কর না আল্লাহুম্মা আমিন। আর এরকম কেউ চাচা ভাতিজা নাই, 2 বস্তা করে 1 বস্তা করে সিমেন্ট যদি লাগান ভাই খোদার ঘর মসজিদে, ইনশাআল্লাহ আল্লাহ দরবারে দানটা কবুল হয়ে যাবে। এই কমিটি, এই ছেলেরা দিচ্ছে তো আগো, আপনি 1 বস্তা। কি নাম? আমিন হামেদ। এই দেখেন আমার হামেদ ভাই দিয়েছে 1 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো হামেদ ভাই তিনি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, আর কোন ভাই হবে না 1 বস্তা 2 বস্তা কিনা। জালালউদ্দিন দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো জালালউদ্দিন দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না। কি গো উনি 5 বস্তা না কত? কি নাম? তসলিম। এ দেখেন আমার তসলিম চাচা দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তসলিম দিয়েছে 2 ব্যাগ। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, ইসলাম মানিকার আর কোন ভাই হবে না 2 ব্যাগ করে সিমেন্ট। মরে গেলে সবকিছু বেকার রে ভাই, সব রেখে দিয়া বারকাতানি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। এই কমিটি কটা দিয়েছে নাম করে বলো, নাম না বললে পরে আর একটু লেসো, নাম করে বলো, নাম করে বলো। আমাকে বলেন, আমি বলেছি, আপনি বলেন। হেনসার লম্বাপাড়া, হেনসার লম্বাপাড়া 20 কেজি ধান। হেনসার তিনি দিয়েছে 20 কিলো ধান। তারপর আনসুর ভাট্টলা 1 মণ ধান। আনসুর ভাট্টলা তিনি দিয়েছে 1 মণ ধান। মালিক পূর্ব ঘন্টলা 1 বস্তা সিমেন্ট। মাই মালিক
পূর্ব ঘন্টলা 1 বস্তা সিমেন্ট। পূর্ব ঘন্টালে 1 বস্তা সিমেন্ট। আনসুর লম্বাপাড়া আনসুর লম্বাপাড়া 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা সিমেন্ট। মতি কাকুরমণি মতির কাকুরমণি 20 কেজি ধান। 20 কেজি ধান। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে মায়েরা দান, আল্লাহ গো তাদের দানগুলো কবুল করুন। জোরে বলুন আল্লাহ আমিন। আর লেখা আছে এটা বলেন। দেখো বলতেছে জামানা দিবানা, জোরে জোরে বলো না, জোরে হবে না। জামানা দিবানা, জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোর বলেন। পাড়া ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলেন। আর কোনো ভয় হবে না। সিমেন্টের বস্তা ওয়াদ বাবা করব, কিন্তু দানটা তো দরকার। আইনুল হক সিসাবাড়ি 1 বস্তা সিমেন্ট। আইনুল হক সিসাবাড়ি 1 বস্তা সিমেন্ট। সিরাজুল হক মেঘদল 10 কেজি ধান। সিরাজুল হক মৃত্যু 10 কেজি ধান। ধান। বিবি শেফালি বিবি শেফালি 10 কেজি ধান কামারতোর থেকে দান 10 করেছে। কেজি ধান। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আংরাটোলা নাসির মিস্ত্রি, নাসিরের স্ত্রী 1 বস্তা সিমেন্ট। স্ত্রী 1 বস্তা সিমেন্ট। তারপর মানে আমার মা 1 বস্তা সিমেন্ট দান করেছে। আপনার মা আলহামদুলিল্লাহ, সেক্রেটারি সাহেবের মা তিনি 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তার মাকে জান্নাতি বানা, মা ফাতেমার মতো নারী বানিয়ে নাও। আল্লাহ যে সমস্ত মায়েরা এই জায়গাতে দান করেছে, আল্লাহ সেই নারীদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নাও। যেরকম আল্লাহ বাবিন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আর কোনো ভয় হবে না। 2-1 বস্তা করে সিমেন্ট। জি কি নাম? দুঃখু শেখ 1 বস্তা সিমেন্ট মেঘদল থেকে। হাসান আলী 1 বস্তা সিমেন্ট। দুঃখু শেখ 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহ আমিন। জি আমার পরে পরে কিন্তু প্রধান বক্তা সাহেব আছে ভাই। এখন যদি আপনারা ঢোলাঢুলি করেন তাহলে কি করে হবে? আজকে প্রথম রাতে, কালকে শেষ রাতে, কি ঠিক না? আলহামদুলিল্লাহ। শিয়ালপাড়া কামিরউদ্দিন 5 বস্তা সিমেন্ট। 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। শিয়ালপাড়া কামিরউদ্দিন তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্টের দাতা। জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকা চরণ আমার মায়েদেরকে বলতে চাই গো মা জাননীরা, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বাড়িতে আরাম করতেছেন, আর কিছু মা ফাতেমার বান্ধবীরা, বাবা ইহুদির বেটেরাও, বাবা যে মা ফাতেমার বান্ধবী ইহুদি মেয়েদের মধ্যে একজন মেয়ের বাবা বিবাহ। এখন ওই মহিলাগুলো ভাবতেছে, বলে ফাতেমা তো আমাদের বান্ধবী, তাকে দাওয়াত করব, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসবে, ওকে ভরা মানুষের সামনে অপমান করব। এটা হলো ইহুদি নারীদের ছলনা। এখন ইহুদি নারীগুলো
খাতুনে জান্নাত কে যে বলছে, এ খাতুনে জান্নাত, ও গো বান্ধবী তবে শোনো গো, তোমার দাওয়াত থাকলো কালকে আমাদের বাড়িতে তোমার দাওয়াত। এখন মা ফাতেমা বলতেছে, বলে বোনেরাও, ও গো বান্ধবীরা তবে শোনো গো, আমি তো এরকম ভাবে একলা দাওয়াত গ্রহণ করতে পারবো না, আমার আব্বা জানকে জিজ্ঞাসা করব, আমার আব্বা জান যদি কবুল করতে বলে তবে করব, নাইলে পরে করতে পারবো না। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবা দিয়ে এক পা দুপা করে আমার নবীজির সম্মুখে এসেছেন। আসার পরে বলতে, আব্বা জান আমার কিছু বান্ধবী এসেছে দাওয়াত করতে, আব্বা গো দাওয়াতটা কবুল করব কিনা বলেন। আমার নবী বলছে, ও বিটি ফাতেমা গো, যাও দাওয়াতটা তুমি কবুল করে নাও। কেন বলেন তো বাবা, একটু পরে বুঝবেন কেন কবুল করতে বলেছিল। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও বান্ধবীরা ঠিক আছে, কাল সকাল বেলাতে তোমাদের বাড়িতে দাওয়াত খেতে যাব। বান্ধবীরা আপনার চলে গেল, ইহুদি নারীগুলো আপনার চলে যাচ্ছে রাস্তাতে, তারা বলতেছে খাতুনে জান্নাত আসবো, অপমান করব, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে, ভরা মানুষের সামনে অপমান করব। ও মা কালে একটু ঘটনাটা মন দিয়ে শুনেন মাও, বেরাদ ইসলাম মাদান সামানিক নামাও, এই সোনা মানিকেরাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সারা রাত্রি আল্লাহর ইবাদত করতেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে, এদিকে হযরতে বেলাল আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। খাতুনে জান্নাত বলছেন, আল্লাহ গো রাতটাকে এত ছোট বানিয়েছেন, আমার ইবাদত করে মন ভরল না। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, তাইলে বাবাজি বুঝুন, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো আমার বান্ধবীরা তো আমাকে দাওয়াত করে গেছে, আমাকে একটা জান্নাতি পোশাক দেন। বেরাদ ইসলাম মুআদ্দিস সামানিকেরা, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন কাউকে গালিগালাজ করতেন না, হিংসা করতেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন কারোর সঙ্গে অহংকারে কথা বলতো না। আর এখনকার মা বোনেরা দু পয়সা হলেই বাবা কত অহংকার দেখায়। একটু চেহারা যদি থাকে ওই মহিলা তারও গরম বেড়ে যায় রে বাবা। কি বাড়ে না? বলে আমার মতো সুন্দরী কেউ না। ওগো মা বোন ধারণা, তোমার থেকে 10 গুণ খাতুনে জান্নাত তিনি ছিলেন সুন্দরী। মুসলমান ভাইরা, সকাল যখন হলো আমার নবী মুস্তাফা টুক 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 করে খাতুনে জান্নাতের বাড়িতে এসেছেন। বাবা দরজা খটখট করে আওয়াজ দিতেছেন, বলে আব্বা জান সকাল সকাল করে আপনি এসেছেন। তো বলতেছে, বলো গো বিটি ফাতেমা তুমি তে জানো ফজর নামাজের পর তোমার শরীরটা আমি সঙ্গে সঙ্গে দেখি। বলে আব্বা জান কেন? বলে বিটি ফাতেমা গো আমি জান্নাতুল ফেরদাউসের খুশবু পাই তোমার শরীর থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দুই চোখের পানি ঝরা বলছে, আব্বা জান আমি তো আজকে বান্ধবীর বাড়িতে খানা খেতে যাব গো, আমার কাছে সেই রকম কোনো কাপড় নাই, একটা কাপড় আছে, সেই কাপড়ে একটা নয় দুটো নয় প্রায় 70টা তালি মারা আছে। ওগো আব্বা জান আমার বান্ধবীদের বাড়িতে যাব এই কাপড় পরে, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা বলছো গো বিটি ফাতেমা নাও নাও তোমার জান্নাতি পোশাক। শুনেছেন মা রাতের বেলা মা জননীরা শুধু পর্দা করলে পরে পর্দা বালি হওয়া যায় না, বোরকা পরলে বোরকা বালি হওয়া যায় না। কি ঠিক না? মনের ভিতরে হয় পর্দা। একটা কথা বলি, একদিন আবু সালেহ মুসা জঙ্গি মানে আব্দুল কাদের জিলানী আব্বা জান তিনি বাড়ির চারিদিকে আপনার ঘেরাও করতেছেন। তো আবু সালেহ মুসা জঙ্গির বাড়িতে একজন গাছুয়া এসেছে, মানে বুঝেন তো গাছুয়া কি, যে গাছের পাতা কাটে না,
ওই গাছে এসেছে, খেজুরের গাছে উঠেছে, উঠার পরে খেজুরের ডালগুলো কেটে কেটে নিচে ফেলতেছে। ওই গাছুয়াটা আবু সালেম মুসার বাড়ি থেকে এক নজর দিয়েছে। বাবা যে আবু সালেম মুসা জঙ্গি বলতেছে, এ গাছুয়া তুমি আমার বাড়ির দিকে তাকালে কি দেখেছো বলো না বলো না। বলে হুজুর এমন কোনো জিনিস দেখতে পাই না, একটা লাল ধরনের কাপড় দেখতে পেয়েছি। আবু সালেম মুসা জঙ্গি তিনি বাবা বাড়িতে গেলেন, লাল ধরনের কাপড়টা নিয়ে আসলেন, ওই গাছুয়ার সামনে বাবা আগুন দিয়ে ধরায়া দিল। এটার নাম হলো পর্দা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো এখনকার মা বলেন বাবা টাইট টাইট বাবা বোরকা পিনতেছে, মাথা যদি 32 ইঞ্চি, বোরকা পিনলে পরে বোঝা যায় 32 ইঞ্চি। এই মহিলারা বোরকা করে পর্দা করে না, যুবকদেরকে পাগল করার জন্য টাইটের বোরকা পিনতেছে। ওগো মা জননী বোরকা পিনতে আমি মানা করতেছি না, বোরকা পিনো মনের ভিতর থেকে, তুমি মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবো। এই যে বাবা এখন একটা পর্দা দেখা যাচ্ছে রে বাবা, সম্পূর্ণ মিথ্যা পর্দা। বুঝতে পেরেছেন আমার কথা? এই যে পর্দা দেখছেন না, এদিকে মহিলা এদিকে বেটা ছেলে, এরা একে দেখছেন না ওরা দেখছেন। এটা কইরা কি লাভ? শুধু তুমি মৌলবীদেরকে দেখাচ্ছ, তুমি বাড়িতে গেলে পরে যাচ্ছ বাজারে পর্দা নাই, চুল খুলে ঘুরে বেড়াতেছো, মাঠে যাচ্ছ পর্দা নাই, হাটে যাচ্ছ পর্দা নাই, ঘাটে যাচ্ছ পর্দা নাই, রাস্তায় চলছো পর্দা নাই, বাচ্চা যাচ্ছ পর্দা নাই, আপনার শহরে এখানে ওখানে যাচ্ছেন পর্দা নাই। যখনই জালসা শুনতে আসে বাবা যে তখনই পর্দা। আমার আল্লাহ বলছে বান্দিরে এই পর্দা তোর পর্দা নয়, যে সব জায়গায় পর্দা করবে সেটাই হবে আসল পর্দা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ আমার কথা কি বুঝতে পারছেন? একজন মহিলা তার মা তার বেটিকে বলছে, বেটি চলো পুকুরে গোসল করতে যাই, চলো মা। মা বেটিতে গেছে, বেটি উপরে দাঁড়িয়েছে, মা গোসল করছে নিচে। তো মা বলছে, বেটি আমি পুকুরে গোসল করতে নামছি, কি হচ্ছে আসাতে তো গলা খেকাড়ে ফেলছে। ঠিক আছে মা দেব। বেটি আজ পরে মা কোথায় নিচে গোসল করতেছে। কিছুক্ষণ পরে বাবা একজন যাচ্ছে, বলছে মা, বলে কি হলো? বলে একজন আসে, বলে কে? বলে ওই কোন আব্দুর রহমান। তো কাওয়া ওই আব্দুর রহমানের কথা বলিস তোকে? ওটা আমাদের চাচা হয়। ও ঠিক আছে মা, তাই হবে। আবার কিছুক্ষণ পর বলছে মা, বলে কি হলো? বলে আরেকজন আসে, বলে কে? বলে আব্দুল সত্তার। ওটা আমাদের খালাতো ভাই হয়, তোর কথা বলেছি। দুইটা হয়ে গেল। আবার তিনবার বলছে মা, আরেকজন আসছে, বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। বলে তাই নাকি? বলে এইরকম ভাবে আপনার মাথায় কাপড় দিয়ে বাবা যে একবারে ঘন্টা দিয়েছে, মনে হচ্ছে 4 খলিফার পীরা নিয়ে এসেছে বাবা। হক কথা বলছে। আল্লাহ পাক বলতেছে কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন হক এসেছে, মিথ্যা কি গো? মিথ্যা ধ্বংস। কেউ যদি আপনার মিথ্যা পথে চলে, কেউ যদি আপনার মিথ্যা পথে চলে, একদিন না একদিন সত্যতা তো বেরিয়ে আসবে, নাসবে না? ও কি সারা জীবন মিথ্যা বলে চলতে পারবে? চলতে পারবে না। একদিন যেন সত্য সত্য বেরিয়ে আসবেই, এটাই হচ্ছে বাবাজি আমাদের বিশ্বাস। কি ঠিক না? জি, তাই আপনাদেরকে বলতে চাই তো বাবাজি, মুলবি দেখলে পরে বড় ঘন্টা দাও, আর যুবক ছেলে দেখলে পরে মাথার কাপড় ফেলায়া দাও। তুমি কোন ধরনের নারী? আর যাদের মাথার চুল পাকা ওই মহিলা দাই মাথায় কাপড়। এখনকার মহিলাদের মাথার চুল যদি পেকে যায় বাবাদের সঙ্গে সঙ্গে কালো কলপ করতেছে। বাবা বলছে আমি বুড়ি হব না, এখনো জোয়ান থাকবো, এখনো জোয়ান থাকবো। ওগো মা জননী, দুনিয়া কতদিনকার জন্যে, মরে গেলে পরে সব শেষ, মরে গেলে সব ফেলে দিয়ে আপনাকে ও মা জননী 5 টুকরা কাপড় পরে আপনাকে কবর শুইয়ে দেবে। আমার যুবক ভাইদেরকে 3 টুকরা কাপড় পরে কবরে শুইয়ে দিবে। বিসমিল্লাহি ওয়া বিল্লাহি রাসূলুল্লাহ বলে। ওরে যুবকেরা, একবার কবরের কথা স্মরণ করো, মরণের কথা স্মরণ করো। আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন যে উম্মতেরা মরণকে সব সময় স্মরণ করে তাদের
যাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই না। বাবা মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। ওগো মা খালা, এই দেখেন বোধহয় প্রধান বক্তা আসছে নাকি?